সেই লং মার্চ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই লং মার্চের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপির এই লং মার্চের পূর্বে ছোট একটি সমাবেশকে কিন্তু আমরা করতে দেখছি এবং সেটি কিন্তু করা হচ্ছে। বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে বক্তব্য দিচ্ছেন যেমনটি দেখা যাচ্ছে। এবং এইখানেই আজ আগরতলা অভিমুখী যে তাদের পদযাত্রা, সেই পদযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে। এই লং মার্চটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটি যে অঙ্গ সংগঠন তারা থাকবেন এবং সাথে কিন্তু অন্যান্য আরও কিছু অঙ্গ সংগঠন কিন্তু রয়েছে, তারা কিন্তু এখানে আজকে এই লং মার্চে যোগ দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লং মার্চকে কেন্দ্র করে কিন্তু বিপুল পরিমাণ বিএনপির যে নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের এখানে। এবং এখান থেকে কিছুক্ষণ পরেই তারা রওনা দিবেন এবং এই লং মার্চটিতে যোগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বিপুল পরিমাণ নেতাকর্মী যেমন এসেছেন, সাথে কিন্তু গাড়িও প্রস্তুত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা তারা এইখানটিতে এসেছেন এবং তারা অবস্থান নিয়েছেন। এবং তারা আজকে আগরতলা অভিমুখী তারা লং মার্চ করবে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া সীমান্ত, সেই আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লং মার্চটি যাবে। এবং সম্প্রতি কিছু ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে 5 তারিখের পর, 5ই আগস্টের পর যে বিষয়গুলো অর্থাৎ এই সম্প্রতি যে ভারতের যে গণমাধ্যম তাদের অপপ্রচারের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে আশ্রয় দেওয়া এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে আসলে তারা মূলত আজকে এই লং মার্চটি করছেন। এবং সেই লং মার্চটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে বলে কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই আসলে এখান থেকে শুরু হয়ে লং মার্চটি শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জের যে গাউসিয়ার সামনে দিয়ে সেই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া সীমান্ত, সেই আখাউড়া সীমান্তে গিয়ে পৌঁছবে। এবং এই লং মার্চকে ঘিরে কিন্তু তাদের যে ব্যানার, প্লাকার্ড, তারা কিন্তু এগুলো শো করবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে তারা এই যে সমাবেশ স্থল, যে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। এবং এখানে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের হাতে বিভিন্ন পতাকা, অর্থাৎ বাংলাদেশের পতাকা এবং তাদের যে দলের পতাকা, সেই দলের পতাকা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমাবেশের আশেপাশে দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি, যে গাড়িতে করে আসলে এই লং মার্চটি হবে, সেই লং মার্চে যাওয়ার জন্য কিন্তু গাড়ি প্রস্তুত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যে সভাপতি তিনি আসলে এখন বক্তব্য দিচ্ছেন। এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ আসলে করা হচ্ছে এবং এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন ছাত্র দলের সভাপতি। এবং তারপর আমরা দেখলাম সরাসরি ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বলে দিতে চাই, আমাদের মধ্যে গণতান্ত্রিক সমর্থন থাকবে, গঠনমূলক সমর্থন থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে। কিন্তু এই খুনি আসনের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ ছাত্র সমাজ একেবারে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের সকল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকল পরিবেশ মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত হয়েছি।